বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ডিজাইন অফ স্ট্রাকচার থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা একটি ম্যাথ সলভ করব। কোশ্চেনটা ছিল এরকম যে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি কলামের লোড বহন ক্ষমতা কত। যদি এ প্রাইম সি 3000 PSI হয়, FY 60,000 PSI হয় এবং 4টি 25 মিলিমিটার রড ব্যবহার করা হয়, তাহলে 12 ইঞ্চি বা 18 ইঞ্চি কলামের লোড বহন ক্ষমতা কত হবে, এটা এরা বের করতে বলছে। তো আমরা আমাদের প্রথম কাজ হলো একটু ডাটা যা দেয়া আছে তা লিখে নেওয়া। ডাটা এখানে কলাম সাইজ দেওয়া আছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, অর্থাৎ এজি গ্রোস এরিয়া, এজি হলো 12 গুণন 18 ইঞ্চি, অর্থাৎ 216 ইঞ্চি স্কোয়ার। এরপর যেহেতু আমাদের এ প্রাইম সির মান দেয়া আছে, এ প্রাইম সি হলো 3000 PSI যা আছে তাই। এরপর আমাদের FY এর মান দেয়া আছে 60,000 PSI। আমাদের লাগবে হলো FS বের করা, অর্থাৎ FS সমান আমরা জানি 0.40 গুণন FY। তাহলে 0.40 গুণন FY এর মান আমাদের জানা আছে 60,000 PSI, অর্থাৎ এটা গুণ করলে আমরা পাবো 24,000 PSI। এরপরে এই কলামে 4টি 25 মিলিমিটার আকারের 4টি 25 মিলিমিটার ডায়ার রড ব্যবহার করা হয়েছে। আমরা জানি AST অর্থাৎ রডের ক্ষেত্রফল AST সমান আমার জানা আছে AG গুণন রোজি, AG এবং রোজি। তা আমাদের বের করতে হবে কি, আমাদের রোজি বের করতে হবে, বা আমরা এটাকে যদি একটু সাইড চেঞ্জ করি, AG গুণন রোজি সমান হলো AST, বা আমরা রোজিটাকে যেহেতু বের করব, রোজিটাকে রেখে দিলাম, বাকিটাকে ডান পাশে নিয়ে যাই, AST বাই AG। এখন আমাদের ASTর মান দেয়া আছে কিনা সেটা একটু দেখি। আমাদের AST মান রডের ক্ষেত্রফল, যেহেতু 4টি 25 মিলিমিটার ডায়ার রড ব্যবহার করা হয়েছে, তো আমাদের রডের ক্ষেত্রফল দেয়া আছে। তো আমরা একটু ASTর মানটা বের করে নিই। AST সমান 4 গুণন পাই ডি স্কোয়ার বাই 4, পাই তো পাই গুণন ডি স্কোয়ার। যেহেতু আমাদের ডায়া দেওয়া আছে 25 মিলি, রডের ডায়া দেওয়া আছে 25 মিলি, 25 মিলি মানে হলো 1 ইঞ্চি, 25 মিলি মানে হলো 1 ইঞ্চি, তাহলে 1 স্কোয়ার বাই 4। আমরা একবারই করে নিলাম, 25 মিলি সমান আমরা ধরতে পারি 1 ইঞ্চি। এই 4 কাটা গেলে থাকে পাই 1 স্কোয়ার, অর্থাৎ 3.14 ইঞ্চি স্কোয়ার হলেই হবে, 3.14 ইঞ্চি স্কোয়ার। তার মানে ASTর মান আমরা পেয়ে গেলাম। AST সমান আমরা পাইলাম 3.14 এবং AGর মান আমাদের জানা আছে, AGর মান জানা আছে 216। আমরা বসাই দিই 216, তাহলে রোজির মান পাওয়া যায় 0. স্টিক রেশিও যেটা আছে রোজি 0.
014। মোটামুটি আমাদের ডাটা সব বের করা হয়ে গেছে। যেহেতু এই জায়গায় 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটি কলামের কথা বলা আছে, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি কলাম মানে এটা একটি টাইট কলামই হবে। সাইজ যেহেতু বলে দেওয়া আছে টাইট কলাম, তো আমরা ওই নোডের আমরা জানি টাইট কলামের লোড বহন ক্ষমতা, অর্থাৎ আমাদের বের করতে হবে পি, তাহলে পি সমান সমান হট। আমরা জানি টাইট কলামের ক্ষেত্রে লোড বহন ক্ষমতা পি সমান 0.85 গুণন এজি ইন্টু 0.25 এ প্রাইম সি প্লাস এফএস রোজি, এফএস রোজি, এফএস রোজি। তো আমাদের এজির মান গ্রোসারি আমরা পেয়ে গেছি, প্রাইম সির মান দেওয়া আছে, এফএস এর মান আমরা অলরেডি এফএস এর মান বের করে নিয়ে রাখছি, রোজির মান আমাদের পেয়ে গেছি আমরা 0.014, এটাও আমাদের দেয়া আছে। সব ডাটা মোটামুটি আমাদের আছে, তো আমরা একটু মানগুলো বসাই দেই। তাহলে আমরা 0.85, এজির মান হলো 216 গুণন 0.25, এ প্রাইম সির মান 3000 PSI, 3000 PSI দিয়ে দিলাম, প্লাস এফএস এর মান আমরা পাইলাম কত 24000 PSI, এফএস এর মান আমাদের দেওয়া আছে, বের করে রাখছি 24000 PSI, তাহলে 24000 PSI গুণন রোজির মান আমাদের দেওয়া আছে, এই রোজির মান আমরা পেয়েছি 0.014, 0.014। তো আমরা এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, তো আমরা ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাই, একটু বসাই 0.85, 216 গুণন 0.25 গুণন 3000 প্লাস 24000 গুণন 0.014, ক্যালকুলেশন করলে আমরা পাবো 1993,889.61 পাউন্ড। ব্যাস আমাদের উত্তর হয়ে গেল 1993,889.61 পাউন্ড। ব্যাস আমাদের অঙ্কের উত্তর কমপ্লিট। তার মানে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি সাইজের একটি কলাম, এই ডাটাগুলো দেওয়া থাকলে 4টি 25 মিলিমিটার রড ব্যবহার করা হলে সে 1,99,389.61 পাউন্ড লোড বহন করতে পারবে। তো এই ধরনের আরও বিভিন্ন একই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইনের অঙ্ক এসে থাকে। এরকম আরও ইম্পর্টেন্ট অঙ্ক পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।